হ্যাঁ, সব ক্লাস হয়েছে? হ্যাঁ হয়েছে। ওরা সাইডে দিবা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে তোমার শুক্রবার। তো সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে আর হানিয়ে চলে গেছে স্কুলে। তো কালকে থেকে স্কুল স্টার্ট হয়েছে, তো স্কুল চলে গেছে সকাল সকাল। আর ঈশানের তো এখন ছুটি চলছে, মানে পরীক্ষা শেষ হয়ে তো ওর ছুটি এখন। তো ওর এখনও স্কুল, যেই নতুন স্কুলে যাবে সেই নতুন স্কুলও এখনও চালু হয়নি। তো হবে মনে হয় এই মান্থেরই, তোমার 20-22 তারিখ থেকেই নতুন স্কুলে যাবে। তো যে স্কুলে পড়তো সেই স্কুলে নিচে একটা গ্যারেজ আছে, শাটারটা সব সময় বন্ধ করবে আর খুলবে। আচ্ছা, যেই স্কুলে পড়তো 11-এ, ওই স্কুলে 11-এ মানে ওই স্কুলে আর যাবে না। 11-এ আমি ওকে অন্য স্কুলে ভর্তি করিয়েছি, তো সেই স্কুলেই ও যাবে। তো সেটা এখন খুলতে দেরি আছে, সেটা তোমার মনে হয় 20-22 তারিখেই খুলবে। এখনও কোনো নোটিশ আসেনি কবে খুলবে না খুলবে। তো চলো এখন একটু ব্রেকফাস্ট করব, করে রান্নাবান্না আছে, করে আবার রান্নাবান্না করে আবার একটু বেরোবো। তো এই যে কালকে না বাজার থেকে এঁচড় নিয়ে এসেছিলাম, তো ওই এঁচড় না একটু সেদ্ধ করে রেখেছি। এই দেখো, এঁচড়টা না সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভাজবো। কেউ কেউ আবার কাঁচা এঁচড় ভেজে তারপরে একটু বয়েল করে নেয়, আমি আগে বয়েল করে নিয়ে তারপরে তেলে ভাজবো এটা। তো এটা করব, দেখি এটা কি করি করব। তো এখানে তো নিজের জন্য একটুখানি চা বানিয়ে দিচ্ছি, যেটা রেগুলারই খাই। তো সকালবেলা টিফিন করে না, মানে ব্রেকফাস্ট করে একটু চা না খেলে ভালো লাগে না। তো একটু চা বানিয়ে নিচ্ছি। আর আজকে করব ডিমের কারি। ডিমের কারি না, আজকে শুটকি মাছ দিয়ে করব। আমাদের শুটকি মাছ দিয়ে ডিম কষা করলে এত টেস্ট লাগে না, কি বলবো, দারুণ হয়। তো সেইটাই করব। আর এখানে দেখো ছোট ছোট বিস্কুটের প্যাকেট, মেরি যে বিস্কুট আছে তার সাথে এটা ফ্রি দিয়েছিল, মেরি বিস্কুটের সাথে। তো সকালে হানিকে এটাকে টিফিন দিয়েছি, তো একটা আছে, চা দিয়ে একটা খেয়ে দেখি, তার উপরে আবার চিনি দেওয়া। আর আজকে ওয়েদারটা এত সুন্দর না, দুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আজকে অনেক কাপড়ও ধুয়েছি, ছাদে মেলে এসেছি। খুব সুন্দর রোদ উঠেছে, দেখো ঝলমল করছে রোদটা। বৃষ্টি না একদম ভাল লাগে না জানো, এত রোজ রোজ বৃষ্টি হচ্ছিল, মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আবার এখন বৃষ্টিটা একটু দুদিন নেই, আজকে মানে পরিষ্কার আকাশ, রোদ উঠেছে না, এত ভালো লাগছে। তো বৃষ্টি বৃষ্টি একদম ভাল লাগে না। ডিমটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তো চলো ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। ভালো করে ডিমটাকে ভেজে নিয়ে, আর এখানে দেখো অল্প একটু বেগুন ভাজাও করেছি। তো এখানে আরেকটু বেগুন কেটে নিয়েছি, আমি না নিম বেগুনই করব, মানে নিম বেগুন করব আর কি, নিম বেগুন ভাজা। তো নিম বেগুন ভাজা না এই সময় খাওয়া খুব ভালো, একটু তিতো খেতে ভালোই লাগে। তো নিম বেগুন না, মানে নিম পাতা দিয়ে আলু মাখলেও খুব ভালো হয়। তো কিরকম স্কুল হলো ভালো। আজকে? আপনাদের ক্লাস হয়েছে পুরো? হ্যাঁ হ্যাঁ, সব ক্লাস হয়েছে। হ্যাঁ হয়েছে। তো ওকে একটুখানি গ্লুকন্ডি দেবো। আসো আসো আসো, বন্ধ করে দাও, কিছু নেই, বন্ধ করো। খালি ফ্রিজ খুলে খুলে দেখবে। হ্যাঁ, রুয়াবজা থাক, ওটা পরে বানাবো। ওকে একটু গ্লুকন্ডি দিই। আর স্কুল থেকে এসে গ্লুকন্ডি খায়, কেউ রুয়াবজা খায়? চলো একটু গ্লুকন্ডি দিয়ে দিই। আর আজকে স্কুলে কি ছিল প্রোগ্রাম, এই জন্য তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে গেছে, আর এই 12টার মধ্যে এসে গেছে আজকে। চলো, আমার এখনো রান্না হয়নি, চলে যাচ্ছে রান্না ক্লাস করবো। 11 তার জন্য ফেয়ারওয়েল। কি হয়েছে আজকে? ক্লাস 10 এর ক্লাস 11 চলে যাচ্ছে তার জন্য ফেয়ারওয়েল। তার জন্য ফেয়ারওয়েল দিয়েছে। আজকে হানি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তো সেই জন্য রান্নাটা অর্ধেক ছেড়েই ওকে আবার আনতে চলে গেছি নিচে। তো এসে আবার করছি, এখনও রান্না বাকি আছে, মানে ডিম কষাটা করলেই আমার হয়ে যাবে। তো আবার একটুখানি বেরোবো আমি। তো টুকটাক কিছু না কেনার আছে। তো প্রত্যেক দিনের যে কুর্তি হয় না, জামা, দুটো তিনটে ভাবছি জামা কিনবো। তো সে কোনো বিকালে না, এখন তো প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম সামনে পয়লা বৈশাখও আছে, তো একটুখানি পয়লা বৈশাখেরও জন্য হয়ে যাবে, নতুন বছরে পরবো। তো সেটাই যাব, একটু বেরোবো। তো সেই জন্য এখানে প্রথমে একটুখানি লাউ দিয়ে ডাল বানিয়েছি, সেটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এ দেখো পেঁয়াজ আর দিয়ে পেঁয়াজ টমেটো
একটু পাঁচফোড়ন দিয়ে লাউ ডালটা ফোড়ন দিয়ে এটা নামিয়ে নেব এবার। আর অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো এর ওপরে। তো লাউটা তো আমার হয়ে গেছে। তো এখানে তেলের মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি। শুটকি মাছগুলো না ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে তো এবার তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। তো এখানে শুটকি মাছটা ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে এর মধ্যে আমি হলুদ লঙ্কা নুন দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিতে হবে, তাহলে একটু বেশ ঝাল ঝাল হবে। সব দিয়ে ডিমটাও দিয়ে মশলাটা কষিয়ে তারপরে এই জায়গায় দেখো ডিমটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি। তো এর মধ্যে আমি আদা রসুন দিই না, জাস্ট শুটকি মাছের মানে সেন্টটাই এত ভালো আসে। এখানে পেঁয়াজ টমেটো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা দিলেই টেস্টটা খুব ভালো আসে। তো আমার মনে হয় এখানে আদা রসুন না দিলেই ভালো। তো সেই জন্য আমি আর আদা রসুন মিক্স করি না। দেখো হয়ে গেছে, একটুখানি ফুটিয়ে নিলেই এই দেখো একদম রেডি। আর ওপর দিয়ে অল্প একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার ডিম কষা একদম রেডি হয়ে গেছে। তো আমি একটু বেরিয়েছি, এই যে বললাম বেরোবো, তো টুকটাক কিছু জিনিস কেনার আছে। তো এখন যদি না বেরোই না তারপরে আর পরে আর বেরোনো যাবে না। তো আমি চলে এসেছি জুডিওতে। তো একদমই পাশে, আমার বাড়ির পাশেই একটা জুডিও আছে, অটো করেই চলে এসেছি। তো এই যে এসে এখানে টুকটাক জিনিসগুলো নেব। অনেক দিন ধরেই ভাবছি নেব কিন্তু বিকালে এত ঝড় বৃষ্টি হচ্ছে তো সেজন্য আর বেরোতেই পাচ্ছি না। তো সেজন্য এইখানে এসেছি, দেখি দুটো তিনটে কুর্তি নেব আর এই দুটো একটুখানি যা যা লেবার দেখি কি কি আছে। ভালো ভালো প্লাজোও আছে, দেখো এখানে প্লাজো দেখা যাচ্ছে ভালো ভালো। তো এই প্লাজোগুলো দেখি একটা পছন্দ হলে নেব। তো মিস্টার উরুয়ারও এখানে কাজ ছিল, তো ও বেরিয়েছিল, তো আমাকে বললো আমিও আসছি তুমি যখন আছো। তো ও চলে এসছে এখানে। তো দুজনে মিলে ও নেবে নিজের পয়লা বৈশাখের জিনিস। তো আমি বললাম তুমিও তাহলে দুটো শার্ট টার্ট নিয়ে নিও। তো ও নেবে। তো চলো, আমার এখানে এই কুর্তিগুলো পছন্দ হয়েছে, ডেলি ইউজের জন্য এই কুর্তিগুলো খুবই ভালো। আর কটনের তো বেশ সফট আছে। তো আমি একটা ইয়েলো কালারের নিয়েছি আর দুটো তিনটে নেব। নেওয়া হয়ে গেছে আমার। ওটা সাইডে নেওয়ার জন্য কোমরে। হ্যাঁ, তো কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। এত খিদে পাচ্ছিল না, এসেই সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি। তো হানি খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি আর ঈশান দুজনে বসে খাচ্ছি। তো সন্ধ্যাবেলা বেরিয়েছি, দেখো বাজারটা এত মানে ভিড় কি বলবো, একদম সেলের মার্কেট পুরো একদম জমজমাট। তো আমি একটু এসেছি গোড়া বাজারে। তো হানিকে দিয়েছি পড়তে, তো ওকে দিয়েই এখানে এসেছি। এখানেও কিছু টুকটাক কেনার ছিল। আমার সাথে ঝগড়া করে। এই যে হানির পড়া হয়ে গেছে, তো ওকে নিয়ে এবার একটু বাড়ি চলে যাচ্ছি। এটা পড়ার থেকে নিয়ে এসেছি, দেখো খালি গায়ে ঘুরছে। হানির রাগ হয়ে গেছে, হানিকে আমি কিছু কিনে দিইনি চকলেট, সেই জন্য। এই তো ওটা দাও রুমালটা দাও, ওটা গোপুর ওটা। তাই আমাকে বলছে যে তুমি আমার মা না, তুমি আমার আন্টি। মা হলে তুমি আমাকে কিনে দিতে, বেরোলেই দোকানে যা দেখবে তাই কিনে দাও। রুমাল ওটা পকেটে নিলে কেন, দাও। হ্যাঁ তুমি কিনবে কি, কাঁদছে আবার। গোড়া বাজার গেছিলাম, তো গোড়া বাজার থেকে ওই ছোট ছোট পয়লা বৈশাখের আনির জন্য প্যান্ট কিনলাম। আর ওই পয়লা বৈশাখের জন্য ছোট ছোট মানে ঘরে পরা জামা, ওগুলোই কিনতে গেছিলাম। তো জুডিওতে যখন সকালবেলা গেছিলাম না, তখন ওখানে না ওর জন্য সেরকম কিছু ছিল না। তো কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, কি কিনেছি জুডিও থেকে। কিন্তু বাচ্চাদের সেরকম ছিল না, বড়দেরই সব জিনিস ছিল। তো সেই জন্য ওর জন্য গেলাম। তো দেখলাম বাচ্চাদের ঘরে পরা প্যান্ট আছে নাকি, সেগুলোই নিয়ে নাম। আর গপুকে জন্য এই ছোট ছোট মাখনগুলো নিয়ে এসেছি। তো ওকে একটুখানি এখন একটু মাখন মিশ্রি দেব। তো চলো ওকে দিয়ে দিই, 8টা বেজে গেছে। চলো, এই যে নেল পালিশটা জুডিও থেকে নিয়েছিলাম, সেটা একটু লাগিয়ে নিলাম হাতের মধ্যে, দেখো ভালো লাগছে।
তো ভাবলাম একটু হাতটা খালি খালি লাগছে, তো একটুও নেল পলিশ পরারও টাইম পাই না আমি বাড়িতে। তো একটুখানি ভাবলাম যে খালি খালি লাগছে, আজকে ওখান থেকে একটা নিয়ে এসেছিলাম নেল পলিশ, এত পছন্দ হয়েছিল তাই সেটাই লাগালাম। তো চলো এখন টাইম হয়ে গেছে গোপুসোনা শোবার, তো আজকে ওকে স্বয়ং দিচ্ছি, তোমাদের সাথেও সেটা দেখে নাও, শেয়ার করছি। তো এই দেখো ওকে যেটা পরেছিল সেই জামাটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে একটা পাতলা সুতির জামা পরাই, তারপরে গোলাপ জল দিয়ে অল্প একটু একটু মুখ টুক মুছিয়ে দিই, মুছিয়ে হাত টাত মুছিয়ে তারপরে ওকে শয়নে দিই। এটা আমার রোজকারই ডিউটি। তো যাক আজকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই দেখো গোপুসোনাকে একটু সুন্দর করে মুখ টুক পুছিয়ে পরিষ্কার করে দিলাম, এবার ওকে শয়নে দিচ্ছি। তো এই যে দেখো দিয়ে দিয়েছি, কি সুন্দর করে শুয়ে গেছে গোপুসোনা, টাইম হয়ে গেছে। আর হালকা একটা পাতলা চাদরের মতন মানে রুমালের মতন ওটা ওর গায়ে দিয়ে দিই, তো গরমের জন্য না, জাস্ট ওর মুখে যেন আলো টালো না পড়ে, কেন কি ঈশান রাত্রেবেলা পড়ে তো সেই জন্য। তো এই দেখো ওকে মাখন করে খেতে দিয়েছি, আমি দেখাবো তো এখানে আমার, দেখি না ঈশান আবার আমার জন্য এগ রোল বানাচ্ছে, বলছে আজকে তোমার জন্য এগ রোল বানাচ্ছি, আমাকে বলছে দেখাবে না এখন দেখাবে না। তা যাই হোক ও ওখানে এগ রোল বানাক আমার জন্য। আর আজকে সকালে আমরা কি শপিং করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে গোড়াবাজার থেকে একটা এই যে নাইটি নিয়েছি, পয়লা বৈশাখ মানে তো জানোই তোমরা সবাই নিশ্চয়ই কেনো, তো পয়লা বৈশাখ নাইটি তো মাস্ট। তো এই যে ওটা ভিডিওতে পিঙ্ক কালার, আমি তো পিঙ্ক কালার কিনেছি, জানি না ভিডিওতে কেন লাল দেখাচ্ছে। আর এখানে হানির জন্য এই যে ঘরে পরার জন্য হাফ প্যান্টগুলো এত সফট না, তো এরকম না নরম না নিলে হয় না, তো সেই জন্য নরম দেখে দেখে নিয়েছি। আর এখানে জুডিওর থেকে এই যে ওর জন্য পয়লা বৈশাখের ভালো একটা শার্ট নিয়েছি, মিস্টার বড়ুয়ার হাফ প্যান্ট নিয়েছি, এই একটা নিয়েছি দুটো। তো আমি একটা প্লাজো দেখছিলাম, কটনেরটা না অত ভালো লাগছিল না, ট্রায়াল রুমে দেখলাম না পরে, তো ওটা না একটু ঢিলা ঢিলা লাগছিল কীরকম, তো এইটা আমার পছন্দ হলো, তো এইটা নিয়েছি সব সময় ইউজের জন্য আর কি। আর মিস্টার বড়ুয়াও একটা এই যে প্যান্ট নিয়েছে ঘরে পরার জন্য, এটাও ভালো কটনের একদম সফট। আর আমি এই তিনটে কুর্তি নিয়েছি, ইয়েলো, ব্লু অ্যান্ড হোয়াইট, ভালো একদম সফট ছিল। এ দেখো আমার হোয়াইটটা বেশি ভালো লেগেছে, হোয়াইটের ওপরে না গোল্ডেন এরকম ফুল ফুল করা আছে, এত সুন্দর মানে গ্লেজ দিচ্ছিল, তো এই জন্য এটা একটা নিলাম। আর একটা নাইট স্যুট নিয়েছি, তো এই নাইট স্যুটটা দেখতে ভালো লাগছিলো, ব্রাউন কালারের ওপরের টপ আর প্যান্ট, তো সেটা একটা নিয়েছি। আমার জন্য এগ রোল বানাচ্ছে, তো চলো ওর মনে হয় এগ রোল বানানো হয়ে গেছে। আমি বলছি দেখি, ওইখানে আছে চিলি, আমার জন্য যা পেরেছে বেচারা তাই বানিয়েছে, চলো এটাই ট্রাই করি কিভাবে কি কি দিয়ে বানাচ্ছে দেখি তো একটু, কি শেপ হয়েছে এটা টেরা বেড়া করে, ঠিক আছে ওটাই খাও। বাবা কি আমার জন্য বলে এগ রোল বানিয়েছে, এটা খেলে আর আমি রাত্রেবেলা আর তো কিছু খেতে পারবোই না, আর কালকে অবধি ঠিক থাকবে তো। বাবা এগ রোলের থেকে ডিমটা ছিঁড়ে ফেলেছে, আর সস দিতে হবে কেন, অত সস ভাল লাগে না। ইয়ে কত কোথায় চিলি সসটা কোথায় বলো না। এই পাশে এই পাশে, আচ্ছা এই খেয়ে নাও না কি আছে, ওটা বেশি একটু বড় হয়ে গেছে বলে পুরোটা ভালো লাগে, বড় করতে হয়, ওপরের ওইটা বন্ধ করো, যে কাঁচা হয়েছে যা হয়েছে যেরকম হয়েছে সেরকমই তোমাকে খেতে হবে, সেটা মানে হয় বাবা। যাক যা বানিয়েছে তাই খেয়ে দেখি একটু কেমন হয়েছে। আমি তো খাচ্ছি, এগ রোল বানিয়েছে আমার জন্য। আমি এখানে তোমাদেরকে আমার জিনিসগুলো দেখাচ্ছিলাম, তখনই ওখানে বানাচ্ছিল, ভালোই হয়েছে, খারাপ হয়নি, খালি এগ রোলের গোলটা গোল হয়নি, তাই তো। এটা খাও এটাই বেশি টেস্টি, আমি খেয়ে রাখবো।